হাসান মাহমুদ। মোহাম্মদ হাসান। আচ্ছা, মাহমুদ হাসান। তুমি কোথা থেকে আসছো? ঢাকা থেকে। আচ্ছা, খাওয়া দাওয়া করছো সকালে? ও আচ্ছা আচ্ছা। তো তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে কি বেড়াইতে আসছো? কার সাথে আসছো? আত্মীয় স্বজন কেউ আছে এখানে? কেউ নাই। এই যে মাটিতে ঘুমাইতেছে, ওই কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে না? এই পরিষ্কার করবে কে? লোকে খারাপ বলবে না? কুকুর কি তোমার ভালো লাগে? কুকুর পালতে ভালো লাগে? খাইতে দিছো? কুকুরে খাইতে দিছো? তুমি আর সে কি একসাথে ঘুমাও? তোমার লাগে ঘুমায়? কামড়াই দেবে কিন্তু। বাহ, আসলে দেখেন পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। আমি এই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচে আসছিলাম ঘুরতে, এসে দেখি ঝাউবনের মধ্যে এই যে প্লাস্টিকের বজ্র দিয়ে প্লাস্টিকের যে মূর্তিটা তৈরি করা আছে এখানে আমার বাম সাইডে দেখেন, এই মূর্তির এই পাশেই ঝাউ বাগানের ভিতরে এই ছেলেটা কুকুর নিয়ে ঘুমাচ্ছিল। তা ওকে এক প্রকার বিরক্তি বলা যায়। অবশ্য আমার কৌতূহলের কারণে তাকে একটু বিরক্ত করলাম। তো তুমি বাসায় যাবা না? বাসায় যাবা তো? এখন যাবা না? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো। কুকুর কামড়াই দিলে কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগে। হ্যাঁ, কামড়াবে না? না কামড়াইছে তো তুমি ওষুধ নিতে হবে তো। তোমার ভ্যাকসিন নেওয়া লাগবে, কুকুর তো এরকম করলে কামড়াবে। দর্শক, আমার মনে হচ্ছে শিশুটি মানসিক প্রতিবন্ধী, সে কুকুর নিয়ে এই সুগন্ধা বিচে খেলতেছে। যদি কেউ চিনে থাকেন তার পরিবারে একটু সন্ধান দিবেন যাতে শিশুটি বাসায় ফিরতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।